আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমাদের হাতের মধ্যে প্রায় ৩৫ দিনের কাছাকাছি সময় রয়েছে, বাট আমরা সেটাকে ৩০ দিনে নামিয়ে নিয়ে আসছি। ৩০ দিনে তুমি শূন্য থেকে কিভাবে প্রস্তুতি নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টপ পজিশন অর্জন করতে পারো, আমি এই ভিডিওতে A to Z গাইডলাইন দিব। যদি তুমি এখন থেকেও শুরু করো ভাইয়া, ৩০ দিনে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টপ পজিশন অর্জন করার মতো অবস্থানে যেতে পারো চাইলে। শুধু ভাইয়ার এই জিনিসগুলো একটু মেনটেন করবা, ভাইয়ার কথাগুলো একটু মেনে চলবা, তাহলেই হবে। জাস্ট পুরো ভিডিওটা না টেনে জাস্ট একটু ধাপে ধাপে দেখো, শেষ পর্যন্ত দেখার একটা নিয়ত করো। ভিডিওটা খুব বেশি বড় হবে না, আর খুব বেশি ছোট হবে না, মাঝারি সাইজের একটা ভিডিও হবে। ভাইয়া A to Z তোমাকে গাইড করে দিব। দেখো ভাইয়া, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমি কথা বলবো মেনলি সায়েন্সের ইউনিট নিয়ে। সায়েন্সের ইউনিট নিয়ে এই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী এই বছর অ্যাপ্লাই ছাড়াবে, এটা আমি বলে দিচ্ছি। এবার এবার এটাই হবে যেটা আমরা চিন্তাও করতে পারবো না, এই পরিমাণ স্টুডেন্ট। এই বছর হয়তোবা দেখা যাবে যে যারা ডেডিকেটেড ভাবে প্রাইভেটে ভর্তি হয়ে গেছে, যারা ডেডিকেটেড ভাবে মেডিকেল প্রস্তুতি নিচ্ছে, ওরা বাদে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই বছর তোমার হলো যে ডিসিউতে অ্যাপ্লাই করতেছে। এবং ডিসিউতে সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো যে ভাইয়া, তুমি এখন থেকে একটা বড় সুযোগ রয়েছে। পরীক্ষার প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, খুব বেশি সহজ হয় না, প্রশ্ন স্ট্যান্ডার্ড রাখে। নিজেকে পাবলিকিয়ান বানানোর একটা শেষ সুযোগ ভাইয়া, এই সুযোগটাকে কাজে লাগাতে পারো। এসএসসি 24 এবং 25 ব্যাচের একটা বড় সুযোগ। 24 ব্যাচের জন্য এটা লাস্ট সুযোগ, 25 ব্যাচের জন্য এই বছরের জন্য এটা লাস্ট সুযোগ নিজেকে পাবলিকিয়ান হিসেবে ঘোষণা দেওয়া। অ্যাটলিস্ট ভাই ডিসিউ এখন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছিল, এখন 5ম নাম্বার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 4টা কে কে ছিল? ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ছিল। এখন 5 নাম্বার হিসাবে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসতে যাচ্ছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার খুব বেশি কঠিন হবে না, খুব বেশি আসলে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি জাস্ট বেসিক গুলা, কনসেপ্ট গুলা ভাইয়া যেভাবে বলবো এগুলো মেনে চলো, তোমার চান্স হবে ভাইয়া, টপ পজিশন অর্জন করতে পারবা। কিন্তু তোমাকে কি করতে হবে? একটা রুটিন মেনটেন করতে হবে, সঠিক ট্র্যাকের মধ্যে থাকতে হবে, সঠিক গাইডলাইন ফলো করতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবা ভাইয়া। এখন আসো ভাইয়া, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমি আগেই বলছিলাম শূন্য থেকে, যারা এতদিন কিচ্ছু পড়ো নাই, কোনো সমস্যা নাই, জিরো থেকে প্রস্তুতি তোমরা শুরু করবা, যারা একদম জিরো থেকে টপ পজিশনে নিয়ে যাবো ইনশাল্লাহ। শুধু ভাইয়ার কথাগুলা শুনো। প্রথম যে জিনিসটা হবে ভাইয়া, এইখানের মধ্যে কি কি জিনিস লাগবে ভাইয়া প্রয়োজনীয় বই হিসাবে? ভাইয়া প্রয়োজনীয় বইয়ের চাইতে আগে তোমাকে যে জিনিসটা বোঝা লাগবে কোন টপিক গুলা, মানে তোমাকে এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হলো কই থেকে প্রশ্ন আসে এটা বোঝা লাগবে। কারণ লাস্ট ইয়ারে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 1 বছর পরীক্ষা হয়েছে, তাই তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন ধরতে পারবে না 1 বছরের প্রশ্ন দিয়ে। তাহলে তুমি যদি গত বছরে লাস্ট বছরের অ্যানালাইসিসটা দেখো, দেখবে যে অনেকটা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। যেহেতু ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, সেহেতু আমরা এইটুকু বলতেই পারি যে আমাদের ভার্সিটিকে ভালো মতো গুরুত্ব দিতে হবে, এবং পাশাপাশি আমরা 7 কলেজের আগের প্রশ্নগুলো সলভ করতে হবে। পাশাপাশি হলো যে আমরা কি করতে হবে, বোর্ডের এমসিকিউ সলভ করতে হবে। সব এলোমেলো হয়ে আসছে না, ভয় নাই, তোমার হাতে একটা বই রাখতে পারো চাইলে, প্রয়োজনীয় বই হিসাবে যদি ইচ্ছা হয় একটা বই। আর না, বই না রাখলেও চলবে, আমি সেটারও সলিউশন বলবো। সেটা কি? সেটা হলো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। সেটা কি? সেটা হলো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। এই বইটা তুমি উদ্ভাসের থেকে যে বইটা দেয়, এই বইটা তুমি রাখতে পারো, ঠিক আছে? বইয়ের দিক থেকে বই না রেখে কিভাবে প্রস্তুতি নিবা সেটাও বলবো একদম ভালো মতো। আর পাশাপাশি হলো যে তুমি আরেকটা এক্সট্রা করে রাখতে পারো ডিসিউ কোশ্চেন ব্যাংক, ডিসিউর কোশ্চেন ব্যাংকটা। এবার আসো ভাইয়া মানবন্টন। মানবন্টনে তোমরা জানো যে ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, তারপরে হলো যে বাংলা বাংলা এবং ইংলিশ, ঠিক আছে? এই হলো মানবন্টন। 25-25-25। তো যে কোনো 4টা সাবজেক্ট অ্যান্সার করা লাগে, চাইলে তুমি কি করতে পারবা বলো তো ভাইয়া, যে এই যে ম্যাথ এবং বায়োলজির মধ্যে থেকে যে কোনো একটা বাদ দিয়ে আরেকটা অ্যান্সার করতে পারবা। তো তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবেই অ্যান্সার করবা ভাইয়া। এমন করার দরকার নেই ভাইয়া আমি ম্যাথ না দাগালে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবো না, এই ধরনের চিন্তা করবা না। যেটা তোমার মানে সুযোগ আছে, মানে যেটা তুমি ভালো পারো, কমফোর্ট জোন, সেটাই অ্যান্সার করো। কোন কি সাবজেক্ট আসবে না আসবে ওইটা নিয়ে ভাবনা না। কেন ভাবনা না? কারণ জানো, কারণ তুমি যদি এখন ম্যাথ দাগাতে যাও, ম্যাথের জন্য প্রস্তুতি নিতে যাও, আবার সেই গুচ্ছের মতো ধরা খাবা। তাই আমি আগেই বলতেছি, তুমি যেটা কমফোর্ট জোন আছো সেখানে প্রস্তুতি নাও ভাইয়া। এখন কথা হলো যে ভাইয়া, এখানে তোমাকে কি করতে হবে, একটা রুটিন মেনটেন করে প্রথম থেকে পড়তে হবে ভাইয়া। রুটিনটা যদি ভালো মতো ফলো করতে পারো, তাহলে তুমি রেগুলার পড়তে পারবে। তোমার হাতে আছে 30 দিন, কিন্তু তোমার তো সাপ্টার কি 30টা না, সাপ্টার হলো 50টার কাছাকাছি। তাহলে কিভাবে শেষ করবা? তাহলে একটা সঠিক ট্র্যাকে থাকতে হবে। আরেকটা কারণে তোমার চান্স মিস হয়েছিল এতদিন, কিসের কারণে বলো তো ভাইয়া? তুমি রিভিশন দিতে পারো নাই ভালো মতো, তুমি পর্যাপ্ত সময় পাও নাই রিভিশনে। কিন্তু এইবার তোমাকে টার্গেট করতে হবে, যেহেতু ধরো আজকে ধরলাম আমি 12 তারিখ থেকে তোমার টার্গেট করতে হবে 30 তারিখের মধ্যে, তোমার অল সবকিছু কমপ্লিট করা। তারপর তুমি বাকি 16 দিন, মানে 1 তারিখ থেকে
বা তোমার 2 তারিখ থেকে তুমি 17 তারিখ মানে 16 তারিখ পর্যন্ত তুমি কি করবা, রিভিশন দিবে। এরকম একটা টার্গেট রাখতে হবে ভাইয়া, তোমাকে এরকম একটা টার্গেট নিয়ে আগাতে হবে। তার মানে 12 থেকে 30, তারপরে হলো 2 থেকে 16 অবধি তোমাকে রিভিশন দিতে হবে। এই টাইমটা তোমাকে রিভিশন রাখতে হবে কয়েকবার। কিভাবে ধাপে ধাপে দিবে, একটা সঠিক ট্র্যাক লাগবে, একটা সঠিক রুটিন লাগবে। আমরা যে রুটিনটা মেনটেন করতেছি আমাদের মেসেজে হতে হবে এমন না। তুমি এই রুটিনটা ফলো করে নিজে নিজে পড়ো, তাও সমস্যা নাই। আর যাদের মনে হবে যে না একদম সঠিক একদম গুছানো ভাবে ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, এক্সাম গুলো দিলে মোটামুটি ম্যাক্সিমাম জিনিস হ্যান্ড নোট গুলা প্রোভাইড করতেছে, হ্যান্ড নোট পড়ে এক্সামও দিতে পারবে, এমন ভাবে হ্যান্ড নোট গুলো সাজানো আছে, ক্লাসের স্লাইড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ছাড়াও পাশাপাশি তোমার হলো যে আমরা যেই কাজটা করতেছি সূত্রের পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি স্টুডেন্টদেরকে। তারপরে সব কিছু একটা জায়গায় গুছানো পাবা, ক্লাস করলে আর কিচ্ছু লাগবে না, ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট, তারপর এক্সাম দিতে পারবে। শুধু হ্যান্ড নোটটা একটু পড়তে হবে আর ক্লাসের স্লাইড গুলো একবার চোখ বুলাতে হবে। এইটুকু করলেই কিন্তু হয়ে যাচ্ছে গুছানো ভাবে। আমরা এমন ভাবে পড়াই, আমরা এই যে যেমন ধরো এক একটা দিনে 3টা করে চ্যাপ্টার আছে, তো আমরা ধরো 3টা চ্যাপ্টার তো একসাথে ধরো অনেক টাইম নিয়ে পড়ানো সম্ভব না। আমরা কি করে আমাদের ক্লাসের ডিউরেশন রাখি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে, এক একটা চ্যাপ্টারের পিছনে 40 থেকে 45 মিনিট সময় পাই। তো 40 থেকে 45 মিনিট, 45 থেকে 50 মিনিট এমন টাইমের মধ্যে আমরা এই চ্যাপ্টারের সকল ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং বিগত বছরের কোশ্চেন দেখাই। আমরা কোশ্চেনগুলো চেষ্টা করি যে ভার্সিটি কোশ্চেনগুলো রাখার জন্য, ডিসিউর কোশ্চেনগুলো রাখার জন্য, আর হলো আমাদের ইয়ার কোশ্চেনগুলো, বোর্ডের কোশ্চেনগুলো রাখার জন্য। এইভাবে আমরা সাজিয়ে রাখি যাতে ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায়। এবং একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমি ইম্পর্টেন্ট টপিক বলে দেই কোন টপিকগুলো তুমি বাসায় বেশি বেশি পড়বা, কারণ যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। তো এইভাবে তুমি রুটিনটা যদি মেনটেন করো, যেমন ধরো আজকে হলো এই যে 12 তারিখ, তুমি ধরো আজকে ভর্তি হইছো বা তুমি 13 তারিখ ভর্তি হইছো, তার মানে তোমার এই গ্যাপগুলো হয়ে গেছে না বলো তো ভাইয়া? এই গ্যাপটা ফিল আপের একটা সুযোগ থাকবে। তুমি ধরো কালকে হচ্ছে, এই গ্যাপটা ফিল আপের একটা সময় থাকবে। তুমি যখন থেকে শুরু করো ভাইয়া, তোমার আগের গ্যাপগুলো ফিল আপের জন্য ভাইয়া একটা সময় দিব। তার মানে তুমি এই রুটিনটা মেনটেন করে শুরু করছো, আগে কি হয়েছে না হয়েছে ওইটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, এখন থেকে শুরু করছো। ধরলাম 13 তারিখ থেকে মৌলিক পর্যাবৃত্ত ধর্ম থেকে শুরু করছো তুমি, তার মানে মৌলিক পর্যাবৃত্ত ধর্ম থেকে এগুলো ক্লাসগুলো করতেছো। তোমার ক্লাস শেষ হবে 25শে জুন, ক্লাস শেষ হবে কবে? 25শে জুন ইনশাল্লাহ। তো 25শে জুন যখন আমরা ক্লাসটা শেষ করব, আমরা কি করব, শর্ট সিলেবাসটা শেষ করাচ্ছি, ফুল সিলেবাসটার ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই দিব। এবং এই যে এই ক্লাসটা তুমি যখন আমাদের সাথে শেষ করবা, ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপরে তো তোমার কি করতে হবে বলো তো ভাইয়া? এরপরে তোমার এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে না? তাহলে এটা কবে করবা? দেখো 25শে শেষ হওয়ার পরে হাতে এখনো 6 দিন বাকি আছে। ওই 6 দিন কি করবা দেখো ভাইয়া, ওই 6 দিনে আমরা নিব পেপার ফাইনাল এক্সাম। দেখো এখানে সাবজেক্ট ফাইনাল লেখা আছে, কারণ আমরা তো ভাবছিলাম 10 তারিখে পরীক্ষা হতে পারে, যেহেতু আমরা এখন 17 তারিখ পাচ্ছি, তার মানে আমরা সাবজেক্ট ফাইনাল এক্সামটাকে পিছিয়ে 1 তারিখে নিয়ে যাব বা 2 তারিখে নিয়ে যাচ্ছি। এর মাঝে আমরা নিব পেপার ফাইনাল এক্সাম। ওই পেপার ফাইনাল এক্সাম রুটিনটা আপডেট করা হবে, মানে এই তারিখের আশেপাশে আসলেই 23-24-এ আপডেট করে আমরা দিয়ে দিব। যখন আমরা পেপার ফাইনাল এক্সাম শুরু করব ভাইয়া, পেপার ফাইনাল এক্সামের সময় তুমি কি করবা, ওই টাইমে তুমি তোমার এই গ্যাপগুলো ফিল আপ করবা, পেপার ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করবা, যতটুকু পারবা, পাশাপাশি এই গ্যাপগুলো ফিল আপ করতে থাকবা তুমি। এই পেপার ফাইনাল এক্সামের টাইমটাতে তোমার এই গ্যাপগুলো ফিল আপ হতে থাকবে। তার মানে তারপর তুমি কি করবা, এই যে দেখো তোমার মোটামুটি 31 তারিখ বা 1 জুলাইয়ের মধ্যে তোমার মোটামুটি, বা আমি ধরলাম 2 জুলাইয়ের মধ্যে তোমার মোটামুটি নিজের পড়া কমপ্লিট, শর্ট এবং ফুল মিলিয়ে আমাদের গ্যাপও ফিল আপ করছো। যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো আমাদের ফেসবুকের প্রাইভেট গ্রুপ এবং ওয়েবসাইট 2টা জায়গায় পাবা। এক্সামগুলো তুমি ওয়েবসাইট থেকে দিতে হবে, প্র্যাকটিস আকারে দিবা, এক্সাম শেষ হওয়ার পর অ্যান্সার ব্যাখ্যা সহ সব কিছু পেয়ে যাবা। তো এইভাবে তুমি কি করলা, এক্সামগুলো শেষ করলা বা ক্লাসগুলো শেষ করলা, এক্সামগুলো শেষ করলা, পেপার ফাইনাল চলে গেল। এবার তুমি আসো সাবজেক্ট ফাইনালে। সাবজেক্ট ফাইনালের সময় তুমি একবার রিভিশন দিবা, ফাইনাল মক টেস্টের সময় তুমি কয়েকবার রিভিশন দিবা। তুমি যত বেশি রিভিশন দিবা তত বেশি তোমার প্রস্তুতি কমপ্লিট হবে। জাস্ট একটা রুটিন মেইনটেইন করো ভাইয়া। তোমার যে এখানে ভর্তি হইতে হবে এমন না বিষয়টা, বাট তোমার যদি মনে হয় যে না সবকিছু এক জায়গায় আছে, এক জায়গায় গেলে আমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, একটা ট্র্যাকের মধ্যে থাকবো, আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে সেশন নিয়ে গাইডলাইন সেশন, যাতে তুমি সঠিক ট্র্যাকের মধ্যে থাকো, যেমন আগামীকাল একটা হয়তো সেশন হবে। তো এই ট্র্যাকগুলো যাতে ধরে রাখতে পারো, এই জন্য কিন্তু আমরা এই কথাগুলো বলতেছি। তার মানে কি, তার মানে এই রুটিনটা তুমি মেইনটেইন করতে পারবা, এই রুটিনটা মেইনটেইন করে তুমি প্রস্তুতি নিতে পারবা। এই ব্যাচের মধ্যে আমরা 149 টাকা দিয়ে নামমাত্র টাকা দিয়ে ভর্তি নিচ্ছি। কারণ কি 149 টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি ক্লাস, এক্সাম, গাইডলাইন সেশন সবকিছু পাবা। তুমি ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ভর্তি হতে পারবা, আর না হলে 01314770610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে। ডিসিউর জন্য আমি জাস্ট একটা কথাই বলবো, তোমার হাতে 2টা বই চাইলে রাখতে পারো। ক্লাসে পড়া ক্লাসে কমপ্লিট হবে, হ্যান্ড নোট পড়লে ম্যাক্সিমাম পড়া হয়ে যাবে। তারপরও পাশাপাশি তুমি ভার্সিটিকেও প্রশ্ন ব্যাংক আর ডিসিউ কোশ্চেন ব্যাংক চাইলে রাখতে পারো। এগুলো আমরা প্রোভাইড করবো না, আমরা তোমাদেরকে সূত্রের সবকিছু দিয়ে দিব। এই হলো কথা। যারা জাস্ট এই 30টা দিন এইভাবে ভাইদের সাথে লেগে থাকতে পারো, তোমার চান্স না ভাই, তুমি টপ পজিশন করে আসবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিবা, আর ফলো না করলে এটা ফলো করে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বন্ধুদেরকে জানাবা যে ডিসিউর প্রস্তুতি কিভাবে ভাইয়ারা নেওয়া হচ্ছে, কিভাবে নিচ্ছে। ভাইয়ারা তোমাদের জন্য সবটুকু দিচ্ছি, তোমরা কি ভাইয়াদেরকে একটু হেল্প করবা, সবার কাছে ছড়িয়ে দিবা, এটাই অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।